বন্ধুরা, ভারতের আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স কি বিপদের মুখে? যে বন্ধুরাষ্ট্র আমেরিকার উপর ভরসা করে ভারত তার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী তেজস MK-1A ফাইটার জেট প্রজেক্ট সাজিয়েছিল, সেই আমেরিকায় কি আজ ভারতের পিঠে ছুরি মারল? আজ সকালে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। হ্যাল শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে আমেরিকার দাপুটে কোম্পানি GE এয়ারোস্পেসের ওপর কোটি কোটি টাকার পেনাল্টি বা জরিমানা বসানো শুরু করেছে। কেন এই চরম সিদ্ধান্ত? কেন আমেরিকা ভারতকে দেওয়া কথা রাখতে পারল না? আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব এক গভীর ভূরাজনৈতিক ষড়যন্ত্র এবং ভারতের কড়া জবাব। সাথে থাকুন, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। নমস্কার বন্ধুরা, আজকের এই এপিসোডটি ভারতের ডিফেন্স সেক্টর বা প্রতিরক্ষা খাতের জন্য শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং এটি একটি বড়সড় ওয়েক আপ কল বা সতর্কবার্তা। আপনারা জানেন, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজস আগামী দিনে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড বা ব্যাকবোন হতে চলেছে। আমাদের পুরনো বিমানগুলোকে সরিয়ে এই তেজস দিয়েই আকাশসীমা রক্ষা করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু একটা যুদ্ধ বিমানের সবচেয়ে শক্তিশালী অংশ হলো তার হৃৎপিণ্ড, অর্থাৎ তার ইঞ্জিন। দুর্ভাগ্যবশত আমাদের এই উচ্চাকাঙ্ক্ষী বিমানের ইঞ্জিন আসার কথা ছিল সুদূর আমেরিকা থেকে। বন্ধুরা, স্ক্রিনে আপনারা এই মুহূর্তে নামী সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের একটি চাঞ্চল্যকর হেডলাইন দেখতে পাচ্ছেন। খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে পরিষ্কারভাবে কি লেখা আছে: হ্যাল ইম্পোজেস পেনাল্টিজ অন GE ফর F-404 ডিলেজ। অর্থাৎ ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল আর হাত গুটিয়ে বসে নেই। এতদিন তারা আমেরিকার কোম্পানিকে বারবার অনুরোধ করেছে, তাগাদা দিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাই শেষমেশ চুক্তির শর্ত বা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন লঙ্ঘন করায় তারা আমেরিকার উপর সরাসরি জরিমানা বা লিকুইডেটেড ড্যামেজ প্রয়োগ করা শুরু করেছে। এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারতের এক অত্যন্ত সাহসী পদক্ষেপ। এবার একটু তলিয়ে দেখা যাক ঘটনাটি আসলে কি। 2021 সালের কথা মনে করুন। ভারত আমেরিকার বিখ্যাত কোম্পানি GE এয়ারোস্পেসের সাথে প্রায় $716 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় কয়েক হাজার কোটি টাকা, একটি মেগা ডিল সাইন করেছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল 99টি আধুনিক F-404 GE IN-20 ইঞ্জিন কেনা। কথা ছিল 2024 সাল থেকেই এই ইঞ্জিনের ডেলিভারি শুরু হবে এবং ধাপে ধাপে আমাদের তেজস Mark 1A বিমানে সেগুলো লাগানো হবে। কিন্তু বাস্তবতা কি দাঁড়ালো? 2024 সাল পেরিয়ে 2025, আর এখন 2026 সাল চলছে। আমেরিকা একের পর এক ঠুনকো অজুহাতে এই ডেলিভারি দেরি করিয়েই যাচ্ছে। কখনো তারা বলছে সাপ্লাই চেনের সমস্যা, কখনো আবার অন্য কোনো টেকনিক্যাল কারণ। এর ফলে আমাদের ইন্ডিজেনাস ফাইটার জেট প্রোগ্রাম আজ এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে পড়েছে। কারণ বিমান তো তৈরি, কিন্তু তাকে ওড়ানোর মতো ইঞ্জিন নেই। ভারতের এই জরিমানা করার সিদ্ধান্তটি বিশ্বজুড়ে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে এটি নিউ ইন্ডিয়া বা নতুন ভারত। আমরা এখন আর কারো দয়ার উপর বা কোনো দেশের মর্জির ওপর আমাদের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটিকে নির্ভরশীল রাখতে রাজি নই। বন্ধুরা, ভূরাজনীতিতে বা জিওপলিটিক্সে কোনো রাষ্ট্র স্থায়ী বন্ধু বা শত্রু হয় না। আমেরিকার এই আচরণের দিকে তাকালে সেটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। 2025 সালের জুলাই মাসের কথা ভাবুন, যখন ভারত বারবার অভিযোগ করছিল যে ইঞ্জিনের ডেলিভারি দেরি হচ্ছে। তখন আমেরিকা ভারতকে আশ্বাস দিয়েছিল যে 2026 সালের মার্চ মাসের মধ্যে প্রতি মাসে অন্তত 2টি করে ইঞ্জিন তারা পাঠাবেই। কিন্তু বাস্তবটা কি? আজ এপ্রিল 2026। আমরা যদি ডেটা বিশ্লেষণ করি তবে দেখব আমেরিকা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। গত 7-8 মাসে তারা মাত্র 4টি ইঞ্জিন পাঠিয়েছে। যেখানে আমাদের অন্তত 30টি ইঞ্জিনের প্রয়োজন ছিল, সেখানে হাতে এসেছে মাত্র 6টি। এই যে স্ক্রিনে আপনারা লিবমিটের রিপোর্টটি দেখছেন, এর হেডলাইনটি খেয়াল করুন: তেজস MK-1A ইঞ্জিন ডেলিভারি ডিলে, হ্যাল ইম্পোজেস পেনাল্টি অন GE এয়ারোস্পেস, চেয়ারম্যান সেজ জেটস টু রিটার্ন টু স্কিজ নেক্সট উইক। হ্যাল চেয়ারম্যান DK সুনীল এখানে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে আমরা আর আমেরিকার অ্যাসুরেন্সের ওপর ভরসা করে বসে থাকবো না। এই যে স্ট্র্যাটেজিক ডিলে, এটা কি শুধুই টেকনিক্যাল সমস্যা, নাকি এর পেছনে কোনো বড় গ্লোবাল ডিপ্লোমেসি কাজ করছে? কারণ ঠিক এই সময়ে আমেরিকা ভারতকে চাপ দিচ্ছে রাশিয়ার থেকে দূরে সরতে, অথচ নিজেদের করা চুক্তি তারা রক্ষা করছে না। এটা কি এক ধরনের ব্ল্যাকমেলিং?
বন্ধুরা, এই ইঞ্জিন সংকটের প্রভাব কিন্তু শুধু সরকারি নথিপত্র বা খবরের কাগজের পাতায় সীমাবদ্ধ নেই। এর সরাসরি এবং নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের অপারেশনাল শক্তিতে। আপনারা জানেন, ভারতীয় বায়ুসেনা বর্তমানে তাদের ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা কমে যাওয়া নিয়ে যথেষ্ট চিন্তিত। এই পরিস্থিতিতে তেজস MK-1A ছিল আমাদের সবচেয়ে বড় আশা, কিন্তু গত কয়েক মাস ধরে বায়ুসেনার সদর দপ্তরে এক ধরনের অস্থিরতা কাজ করছে। উচ্চপদস্থ কর্মকর্তারা হ্যালের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছেন, কারণ সময় মতো বিমানগুলোর ডেলিভারি দেওয়া হচ্ছে না। এমনকি গত বছর যখন এয়ার চিফ মার্শাল AP সিং স্যার দায়িত্ব নিয়েছিলেন, তিনিও হ্যালের কাজের গতি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে ভারতের আকাশসীমা সুরক্ষিত রাখতে আমাদের দ্রুত আধুনিক বিমানের প্রয়োজন। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় প্রশ্ন জাগে, দোষটা আসলে কার? স্ক্রিনে এই মুহূর্তে আপনারা ইন্ডিয়ান ডিফেন্স নিউজের একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনটি খুব ভালো করে লক্ষ্য করুন। হ্যাল অ্যান্ড IAF টু কনভেন ক্রিটিক্যাল রিভিউ অ্যাজ তেজস MK-1A ইন্ডাকশন ফেসেস ইম্পেজ। অর্থাৎ পরিস্থিতির গভীরতা এতটাই যে এখন একটি ক্রিটিক্যাল রিভিউ মিটিং ডাকার প্রয়োজন পড়েছে। বাস্তব চিত্রটা হলো, হ্যাল তাদের সাধ্যমতো চেষ্টা করছে। রিপোর্ট অনুযায়ী প্রায় 9টি তেজস বিমান স্ট্রাকচারালি অর্থাৎ কাঠামোগতভাবে একদম রেডি। এমনকি 5টি বিমান তো ওড়ার জন্য প্রায় প্রস্তুত, কিন্তু সমস্যাটা হলো ওই ইঞ্জিনে। একে টেকনিক্যাল ভাষায় বলা হয় সাপ্লাই চেইন ডিসরাপশন। একটা অত্যাধুনিক যুদ্ধ বিমান বা ফাইটার জেট তৈরির কয়েক হাজার যন্ত্রাংশের মধ্যে ইঞ্জিন হলো তার প্রাণ। আমেরিকা থেকে F-404 ইঞ্জিন না আসা মানে হলো কোটি কোটি টাকার বিমানগুলো হ্যাঙ্গারে পড়ে থেকে ধুলো জমা। এই যে ইম্পাস বা অচল অবস্থা তৈরি হয়েছে, এর ফলে বায়ুসেনার পাইলটদের ট্রেনিং শিডিউল থেকে শুরু করে পুরনো MiG-21 স্কোয়াড্রনগুলোকে অবসরে পাঠানো সব কিছুই পিছিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, ভারত কি এই পরিস্থিতিতে অন্য কোনো দেশের ইঞ্জিনের দিকে ঝুঁকবে? হতে পারে ফ্রান্সের স্যাফরান বা ব্রিটেনের রোলস রয়েসের সাথে কোনো নতুন কোলাবোরেশন, নাকি ভারত এই অপমানের বদলা নিতে নিজেদের ইন্ডিজেনাস কাবেরি ইঞ্জিন প্রজেক্টকে আরও কয়েক গুণ বেশি ফান্ডিং দিয়ে যুদ্ধে নামবে? আসন্ন এই রিভিউ মিটিংয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং বায়ুসেনার শীর্ষকর্তারা এই আমেরিকান ডিপেন্ডেন্সি বা আমেরিকার উপর নির্ভরশীলতা কমানোর জন্য কঠোর কোনো রোডম্যাপ তৈরি করবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতের মতো একটি উদীয়মান বিশ্বশক্তির প্রতিরক্ষা ব্যবস্থা কি এভাবে অন্য দেশের সদিচ্ছার উপর ঝুলে থাকতে পারে? আপনাদের কি মনে হয়? বন্ধুরা, এবার আসি সেই আসল পয়েন্টে, যা শুনলে প্রত্যেক ভারতীয় রক্ত গরম হয়ে যাবে। ভূরাজনীতিতে বা ইন্টারন্যাশনাল রিলেশনসে যখন কোনো দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হয়, তখন সেই সুযোগ নিয়ে দাদাগিরি করার চেষ্টা অনেকেই করে। গত বছর 2025 সালের মার্চ মাসে ইন্ডিয়া টুডে কনক্লেভে ঠিক এমনটাই ঘটেছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক। তিনি যখন ভারতের সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন, ইঞ্জিনের ডেলিভারি কেন দেরি হচ্ছে, আপনারা কি কোনো নির্দিষ্ট টাইমলাইন দেবেন, জানেন তিনি কি উত্তর দিয়েছেন? তিনি সেই প্রশ্নের সরাসরি কোনো সদুত্তর তো দিলেনই না, বরং অত্যন্ত দম্ভের সাথে ভারতকে উল্টে জ্ঞান দিতে শুরু করলেন। তিনি বলেছিলেন, ভারত কেন রাশিয়ার থেকে S-400 বা অন্যান্য অস্ত্র কিনছে? তার কথা শুনে মনে হচ্ছিল ইঞ্জিনের ডেলিভারি যেন কোনো ব্যবসায়িক চুক্তি নয়, বরং ভারতকে নিয়ন্ত্রণ করার একটা হাতিয়ার। মানে সোজা কথাই, তোমরা রাশিয়াকে ছাড়ো, আমাদের কথা শোনো, তবেই হয়তো আমরা তোমাদের ইঞ্জিন দেব। বন্ধুরা, স্ক্রিনে এই মুহূর্তে আপনারা ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এই এক্সক্লুসিভ রিপোর্টটি দেখুন। এর হেডলাইনটি কাঁপিয়ে দেওয়ার মতো। GE মিসেস মার্চ 2026 ইঞ্জিন ডেডলাইন, ট্রিগারিং ফ্রেশ তেজস MK-1A ক্রাইসিস। অর্থাৎ আমেরিকা যখন ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তা নিয়ে একরকম ছেলে খেলা করছে, তখন তারা আশা করে ভারত তাদের তল্পি বাহক হয়ে চলবে। কিন্তু বন্ধুরা, সময় বদলেছে। ভারতের এই জরিমানা বা পেনাল্টি বসানোর সিদ্ধান্ত আসলে আমেরিকার এই অ্যারোগেন্স বা দীর্ঘদিনের সাম্রাজ্যবাদী অহংকারের গালে একটা কষিয়ে চড়। আমেরিকা এটা বুঝতে ভুল করছে যে আজকের ভারত গ্লোবাল সাউথের অবিসংবাদিত নেতা। আমরা এখন আর কারো ধমকে আমাদের বিদেশ নীতি বা ফরেন পলিসি ঠিক করি না। আমেরিকা একদিকে ভারতের সাথে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি নিয়ে বড় বড় কথা বলে, আর অন্যদিকে সময় মতো যুদ্ধ বিমানের ইঞ্জিন পাঠাতে পারে না। এটা কি শুধুই টেকনিক্যাল সমস্যা, নাকি ভারতকে রাশিয়ার থেকে দূরে সরানোর একটা স্ট্র্যাটেজিক প্রেশার? ভারত এখন আত্মনির্ভর ভারত বা স্বনির্ভরতার পথে হাঁটছে।
আমাদের তেজস মার্ক 2 এর জন্য আমরা ইতিমধ্যেই জিইর শক্তিশালী F414 ইঞ্জিনের চুক্তি করেছি। কিন্তু যদি এই 414 ইঞ্জিনের ক্ষেত্রেও আমেরিকা একই টালবাহানা করে, তবে ভারতের জন্য তা হবে এক বিশাল জিওপলিটিক্যাল লেসন। তখন হয়তো ভারতকে চরম কোনো সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন বন্ধুরা, বন্ধুত্বের পরীক্ষা বিপদের সময়ই হয়, আর আমেরিকা এই পরীক্ষায় বারবার হোঁচট খাচ্ছে। পরিশেষে একটা কথাই বলবো বন্ধুরা, সময় এসেছে আমাদের নিজস্ব জেট ইঞ্জিন টেকনোলজিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার। ফ্রান্সের স্যাফরান বা ব্রিটেনের রোলস রয়েসের সাথে কথা বলে আমাদের ইন্ডিজেনাস ইঞ্জিন তৈরির কাজ ত্বরান্বিত করতে হবে। আমেরিকার এই টালবাহানা আমাদের বুঝিয়ে দিয়েছে যে অন্যের ইঞ্জিনে উড়ে আকাশ জয় করা সম্ভব নয়। ভারতের এই সাহসী পদক্ষেপ অর্থাৎ আমেরিকান কোম্পানির ওপর জরিমানা করার ঘটনা প্রমাণ করে যে আমরা এখন শুধু ক্রেতা নই, আমরা এখন চুক্তির মর্যাদা রক্ষা করতে জানি এবং অন্যকেও তা করতে বাধ্য করতে জানি। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি ইচ্ছাকৃতভাবে ভারতের তেজস প্রজেক্টকে দেরি করিয়ে দিচ্ছে, নাকি এর পেছনে সত্যিই কোনো প্রোডাকশন সমস্যা আছে? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন, যাতে সবাই ভারতের এই সাহসী পদক্ষেপের কথা জানতে পারে। সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।